তুরস্কে ভালো ছিলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে তুরস্কে আমার একা ভালো থাকাটা এনাফ না। আমার এই জাতির জন্য দায়িত্ব আছে, আমার জন্মভূমি গাজীপুর জন্য আমার দায়িত্ব আছে। এই কারণে তুরস্কের জীবনশীল এখানে চলে আসছে। আমি চাই আমাদের তরুণদের নিয়ে কাজ করতে, সবাইকে নিয়ে কাজ করে সুন্দর একটা বাংলাদেশ করতে। আজকের কর্মসূচিটা বিশেষ করে জুলাইয়ের গণভোটের দাবিতে আমরা এই জুলাই সংস্থার বাস্তবায়ন করার জন্য গণভোট চাই, অনতিবিলম্বে গণভোটের বাস্তবায়ন চাই। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী সহ আন্দোলনরত 8 দল আজকের এই আপনার জুলাই সনদের ঘোষণা, আইনি ভিত্তি প্রদান সহ যে 5 দফা দাবিতে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। আমরা স্মারকলিপি দিয়েছি, প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছি, প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আমরা মিছিল করেছি, আমরা সমাবেশ করেছি। আজকের বিশাল সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা সহ ইন্টারিম সরকারকে আমরা জানাতে চাচ্ছি, যেই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে এই অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা মনে করি জুলাই সনদ ঘোষণা এবং গণভোট যদি আপনার জাতীয় নির্বাচনের আগে না হয়, তাহলে এই শহীদদের রক্ত বৃথা যাবে এবং জুলাই চেতনা হারিয়ে যাবে এবং বাংলাদেশ আবারও পেশিবাদের দিকে রওনা দিবে। আমরা মনে করি পেশিবাদকে না বলতে হলে, পেশিবাদের কবর রচনা করতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, গণভোট দিতে হবে। আজকের কর্মসূচি হলো জনগণের কর্মসূচি। জনগণ গণভোট চায়, গণহত্যাকারীদের বিচার চায়। গণভোট ছাড়া, জনগণের সুষ্ঠু একটি মতামত ছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, হবে না। এটাই আজকে জনগণ মানুষকে জানিয়ে দিচ্ছে।